ফুড কি আসলে শুধু আমাদের মানে বডির নিডের জন্যই দরকার? ফুডের কি আর কোনো ফাংশন নেই? আমরা যদি ফুডের আর কোনো ফাংশন দেখতে যাই তাহলে আমরা কিন্তু দেখতে পারি এই যে আমরা বিভিন্ন সময় দেখা যায় আমরা একটা সোশ্যাল গ্যাদারিং করব, কি করব, আচ্ছা ঠিক আছে চলো কোথাও খেতে যাই, তার মানে কি ফুড কিন্তু একটা সোশ্যাল ফাংশনও প্লে করে। আবার আমি যদি ভাবি আচ্ছা আজকে আমার খুব মন খারাপ, মনে হয় কোন একটা ভালো ফুড খেলে আমার মনটা ভালো হয়ে যায়। সো ফুডের কিন্তু একটা সাইকোলজিক্যাল ফাংশনও রয়েছে। আসলে ফুড তার ফিজিক্যাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল ফাংশন তখনই খুব ভালোভাবে প্লে করতে পারবে যখন সেই ফুডটা হবে সেফ। সো ফুড সেফটিটা আসলে কি? ফুড সেফটি যদি আমি ব্রডার কনসেপ্টে চিন্তা করি তাহলে ফুডটা হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা হচ্ছে যখন কোনো ধরনের পসিবল কন্টামিনেন্টস অথবা হ্যাজার্ড ফ্রি হবে তখনই তাকে সেই ফুডটাকে আমি টোটালি সেফ বলতে পারবো। এখন এই হ্যাজার্ড বা কন্টামিনেন্টস কী টাইপের হতে পারে? সেটা আইদার হতে পারে ফিজিক্যাল হ্যাজার্ড, যেমন আমি রান্না করলাম একটা হয়তো বা যে কুক তার একটা চুল পড়ে গেল খাওয়ার মধ্যে, বা রান্নার মধ্যে খাবারের মধ্যে কোনো ডাস্ট রয়ে গেল, সেটা হতে পারে ফিজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ড কি হতে পারে? কোনো ধরনের মাইক্রোবস ফুডে থাকতে পারে। দেন কেমিক্যাল হ্যাজার্ড, আমি যদি খুব অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইড ইউজ করি, বা বিভিন্ন ফুড আমরা খোলা রেখে দিচ্ছি, হেভি মেটালের কন্টামিনেশন হচ্ছে, মাইক্রোপ্লাস্টিকের কন্টামিনেশন হচ্ছে, সেই ধরনের হ্যাজার্ড হলে সেটাকে আমরা কেমিক্যাল হ্যাজার্ড বলতে পারি। সো ফুড সেফ, একটা ফুড সেফ কখন বলবো? যখন একটা ফুড এই সব হ্যাজার্ড ফ্রি হবে। Public health concern মানে food safety is a critical public health concern particularly in densely populated urban area। মানে হচ্ছে আরবান এরিয়াতে ফুড সেফটি কনসার্নটা এখন খুবই খুবই ইমার্জিং একটা ইস্যু। কারণ দেখা যাচ্ছে আমাদের যে আরবান কমিউনিটি, এখানে প্রচুর পরিমাণে পলিউশন হচ্ছে। সো এই আরবান কমিউনিটিতে ফুড সেফটিটা ডিটারমাইন করাটা খুবই জরুরি। সো এই কারণে দেখা গেল যে আমাদের যে সার্ভেটা এটা আমরা মেনলি ঢাকা সিটিতে করেছি, যে এই আরবান সিটির মধ্যে আসলে ফুড সেফটি নিয়ে মানুষের নলেজটা কেমন। শুধু নলেজ জানলে তো আসলে হবে না, তাদের এই নলেজের জন্য তাদের অ্যাটিটিউডটা কেমন, মানে ফুড সেফটি নিয়ে তারা আসলে পজিটিভ নাকি নেগেটিভ অ্যাটিটিউড প্লে করছে। এবং দেখা যায় কি অনেকের অনেক ভালো নলেজ থাকে, অ্যাটিটিউডও পজিটিভ থাকে, কিন্তু তাদের প্র্যাকটিস নেই। সো আমরা এই সার্ভেটা চেষ্টা করেছি তাদের নলেজ, অ্যাটিটিউড এবং প্র্যাকটিস তিনটা কম্পোনেন্টকে একসাথে, যাতে অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে আসলে প্রবলেমটা কোন জায়গায়। সো এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ইকোলজিক্যাল ফুড। আসলে ইকোলজিক্যাল ফুডটা তেমন কিছু না, এটা হচ্ছে একটা মানে আমরা যেগুলোকে আসলে ইউজুয়ালি অর্গানিক ফুড বলি, মানে এমন কিছু ফুড যেগুলো আমরা খুবই মানে অর্গানিক ফার্মিং প্রসেসে প্রডিউস করে থাকি। যেমন এখানে আপনার হতে পারে কোনো ধরনের অর্গানিক ভেজিটেবলস, বা হচ্ছে যেই সব পশু গবাদি পশু যাদেরকে আমরা হচ্ছে কোনো ধরনের একদম ন্যাচারাল যে ফিডগুলো আছে সেগুলো দিয়ে যাদেরকে আমরা লালন পালন করে থাকি। সো আমাদের মেইন ইকোলজিক্যাল ফুড আসলে কেন আমরা প্রেফার করি? সো আমরা যদি এক কথা বলতে চাই, ইট গ্রিন অ্যান্ড লিভ ক্লিন, এটা হচ্ছে মেইনলি ইকোলজিক্যাল ফুডের একটা কনসেপ্ট। সো আমরা কিছু লিটারেচার রিভিউ করেছি এই স্টাডিটা করার আগে। সো আমরা দেখেছি আসলে বাংলাদেশে একটা স্টাডি হয়েছে রয় এট 2024-এ, তারা অ্যাডাল্ট কনজিউমারের উপর কাজ করেছে এবং তারা দেখেছে অ্যাডাল্টদের মধ্যে নলেজ লেভেল এবং যে অ্যাটিটিউড সেটা হচ্ছে মডারেট লেভেল। আসলে অ্যাডাল্টদের প্রপোর্শনটা কিন্তু অনেক বেশি আমাদের মধ্যে, মানে বাংলাদেশে বা হোল পপুলেশনের মধ্যে। সো তাদের মধ্যে যদি মডারেট নলেজ থাকে তাহলে আমরা কিন্তু আসলে এটা খুবই অ্যালার্মিং। কারণ নলেজ তো অ্যাটলিস্ট যদি হাই থাকে তখন না আমরা বলবো যে ঠিক আছে প্র্যাকটিসটা হাফ হলেও কিছুটা করবে তারা প্র্যাকটিস, কিন্তু নলেজই যদি মডারেট লেভেলে থাকে তাদের প্র্যাকটিস তো আলটিমেটলি কমেই যাবে। সো আরেকটা স্টাডি তারা করে ময়মনসিংহ অ্যান্ড চিটাগাংয়ে, সেখানেও তারা দেখে যে হ্যাঁ তাদের মধ্যে ইনঅ্যাডিকুয়েট ফুড সেফটি প্র্যাকটিস ওরা পেয়ে যায়। আরেকটা স্টাডি হয় বাংলাদেশি ইসলাম এট 2024-এ, তারাও যেটা রিভিল করে যে ঢাকাতে স্ট্রিট ফুড ভেন্ডরদের মধ্যে সার্ভেটা করে, এবং তাদের যে অবজারভেশনটা ছিল যে এই স্ট্রিট ফুড ভেন্ডরদের মধ্যে ফুড সেফটি এবং হাইজিন নিয়ে খুবই ইনঅ্যাডিকুয়েট প্র্যাকটিস ওরা হচ্ছে রিভিল করতে পারে। সো আমরা যদি লিটারেচার রিভিউটাও দেখি তাও কিন্তু আমরা দেখবো আসলেই মানে অ্যাডাল্টদের মধ্যে বা স্ট্রিট ফুড ভেন্ডরদের মধ্যে নলেজ, অ্যাটিটিউড এবং প্র্যাকটিসের লেভেলটা আসলেই একটু মানে আমাদের যেটা আমরা এক্সপেক্ট করি যে এখনকার যুগে আসলে যেরকম থাকা উচিত তার চেয়ে একটু কিছুটা কম আমরা দেখি। সো আমরা এই জন্য চিন্তা করি ঠিক আছে আমরা নিজেরা একটা সার্ভে করে দেখি আসলে আমরা লিটারেচারের সাথে কী ধরনের ডিসক্রিপেন্সি বা কী ধরনের সিমিলারিটি আমরা পেতে পারি। সো আমাদের স্টাডি নোভেলটিটা ছিল কম্বাইন্স নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস অ্যান্ড পারসেপশন
to comprehensively analyze consumer behavior towards food safety in Dhaka city. এবং আমাদের এই স্টাডিটা হাইলাইট করবে দ্য গ্যাপস ইন ফুড সেফটি নলেজ ডিসপাইট অ্যাওয়ারনেস এফোর্টস আনকভারিং দ্য ডিসপারিটি বিটুইন পারসিভড অ্যান্ড অ্যাকচুয়াল সেফটি প্র্যাকটিস। আমি যদি এক কথায় বলতে চাই, আমাদের এই স্টাডির মাধ্যমে আমরা তুলে আনতে পারবো আসলে আমাদের নলেজটা কী লেভেলের এবং অ্যাটিটিউডটা কী এবং প্র্যাকটিসটা কী, এবং এই নলেজ, অ্যাটিটিউড এবং প্র্যাকটিসের মধ্যে আলটিমেটলি কোনো গ্যাপ আছে কি না। কারণ আমরা যদি গ্যাপ খুঁজে, মানে আমরা যদি দেখি আচ্ছা ঠিক আছে তারা খুব ভালো নলেজ, পারসেপশনও, অ্যাটিটিউডও খুব ভালো, কিন্তু প্র্যাকটিস আলটিমেটলি অনেক লো, তখন আমরা বুঝতে পারবো আসলে আমাদের ইন্টারভেনশনটা কোথায় দেওয়া উচিত। তখন আমরা চেষ্টা করবো যে হ্যাঁ আমাদের ইন্টারভেনশন বা পলিসি এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস লেভেলে করা উচিত। সো আমরা দেখি যে আমাদের স্টাডির সিগনিফিকেন্সটা কি। This study provides empirical insight into consumers' knowledge, attitude, practice, and perception regarding food safety. And it also helps policymakers and regulatory agencies to design more effective intervention. So the objective of our study was to assess the knowledge, attitude, practice, and perception of consumers in Dhaka city regarding food safety and identify key factors influencing food safety behavior. So this is my specific objective, যেখানে আসলে ছিল ফুড সেফটি নলেজ ডিটারমাইন করা, ফুড সেফটি অ্যাটিটিউড, প্র্যাকটিস এবং আলটিমেটলি ফুড সেফটি পারসেপশন।